এই স্বৈরাচারের খুনি দেশে থাকতেও যেমন জ্বালাইতো, বিদেশে গিয়েও জ্বালানো শুরু করছে। বাংলাদেশে টিকতে না পারে তার প্রভু মোদির কাছে গিয়ে হয়তোবা তাকে কুপরামর্শ দিয়েছে, আর সেই কুপরামর্শের কারণেই বাঁধ খুলে দিয়ে আমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে পানিতে চুবে মারার অশুভ পরিকল্পনাও করেছে। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়ে স্বাধীনতার সীমানা অঙ্কন করেছে। এত সহজে বাংলাদেশকে চুবিয়ে মারা সম্ভব নয়। তোমরা আমার ভাইদেরকে অভুক্ত রাখতে চেয়েছো, তোমরা আমার ভাইদেরকে চুবিয়ে মারতে চেয়েছো। গোটা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী অঞ্চলে গিয়ে ভাইদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্বাধীনতা রক্ষা করা। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। আমি আমার একটি কথা বলেই শুধু বক্তব্য শেষ করব। ছাত্র এবং ওস্তাদের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক। ছাত্র এবং ওস্তাদের সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে তাহলে সেই জাতির পতন অনিবার্য হয়। আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা সকল নির্যাতন, নিপীড়ন, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আমাদের আচরণ কখনোই এমন হওয়া উচিত নয় যে দেশের মানুষ আমাদেরকে বেয়াদব হিসেবে আখ্যা দিতে পারে। ঠিক কিনা ভাইরা? আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধানের দায়িত্বে ছিলেন কিংবা শিক্ষকরা ছিলেন, তাদের মধ্যে হতে পারে অনেকে অনৈতিক আচরণ করেছেন, অন্যায় আচরণ করেছেন, কিন্তু একজন শিক্ষক ভুল করতে পারে, একজন ছাত্রের কাছে সে কখনো অপরাধী নয়। যেই প্রক্রিয়ায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা অন্যান্য শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এবং পদত্যাগ করাতে গিয়ে তাদের সাথে যে আচরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষ, প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে না। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের পক্ষ থেকে এই বিষয়ে একটি মেসেজ যাওয়া উচিত। শিক্ষক ভুল করতে পারে, একজন শিক্ষক সে অপরাধ করতে পারে, কিন্তু ছাত্রের কাছে অপরাধী নয়। তার অধিকার আছে সসম্মানে তার জায়গা থেকে সরে যাওয়ার। আশা করি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে পীর সাহেব চরমনাই বিপ্লবী নেতৃত্বে আপনারা সংঘবদ্ধ থাকবেন, সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বেন, এই প্রত্যয় রেখে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।